হ্যালো স্টুডেন্ট, বেঙ্গলি টিউশনে সকল ছাত্র এবং ছাত্রীদের স্বাগত। আজ আমি নতুন একটা অডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। অডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আমার আজকের অডিও হলো আইএসসির গল্প ও গদ্য সংকলনের অন্তর্গত সমরেশ বসুর লেখা আদাব। আর তোমাদের যদি কোনো রকম পড়া সংক্রান্ত কিছু জানার থাকে তাহলে ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। চলো শুরু করি। কলকাতা শহরে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধার জন্য কলকাতায় 144 ধারা জারি করা হয়েছে। 144 ধারা কাকে বলে? 144 ধারা হচ্ছে আইনের একটি ধারা। কোনো জায়গায় ভয়ঙ্করভাবে বিশৃঙ্খলা বা অশান্তি দেখা দিলে পুলিশ প্রশাসন যেখানে শান্তি ফিরিয়ে আনার জন্য এই 144 ধারা জারি করে থাকে। মিলিটারিরা গাড়ি নিয়ে ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে টহলদারি চালাচ্ছে। হিন্দু মুসলমান সকলেই দা, সড়কি, ছুরি, লাঠি নিয়ে একে অপরের সাথে লড়াই করে হত্যা করছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে অনেক গুপ্ত ঘাতকের দল। তারা অন্ধকারকে আশ্রয় করে রয়েছে। লুটেরা তারাও বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকার এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে আরও তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে আগুন জ্বলে উঠছে। মৃত্যুতে কাতর হয়ে নর নারী শিশু চিৎকার শোনা যাচ্ছে। তারপর তাদের উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহিনীর গাড়ি। তারা গুলি ছুঁড়ছে জ্ঞানশূন্য হয়ে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। সেখানে একটি জায়গায় দুটি গলি এসে মিশেছে। সেখানে একটা ডাস্টবিন উল্টে এসে গলির দুটির মাঝখানে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সেই ডাস্টবিনটাকে আড়াল করে গলির মধ্যে থেকে একটা লোক হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে। সে মাথা না তুলে নির্জীবের মতো পড়ে থাকে সেখানে খানিকক্ষণ, আর কান পেতে শুনতে থাকে দূরের কলরব। কিছুই বোঝা যায় না, আল্লাহ আকবর না বন্দে মাতারাম। সেই সময় হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে ওঠে। তখন তার দেহর সমস্ত শিরা উপশিরাগুলো শিরশির করে ওঠে। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করতে থাকে। আবার কিছুক্ষণের মধ্যেই চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়। তারপর সে দেখে হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে ওঠে। সে প্রথমে ভাবে হয়তো কোনো কুকুর হবে। সে খানিকক্ষণ চুপ করে থাকে। তারপর তার যেমন ভয় লাগছিল তেমনি কৌতূহলও হচ্ছিল ডাস্টবিনটা কী কারণে নড়ে উঠল। সে আস্তে আস্তে মাথা তুলল। ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনি একটি মাথা। তখন সে বুঝতে পারল সেখানে একটা মানুষ আছে। স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। দুজনই দুজনকে ভাবছে খুনি। উভয়ের দিকে একটা আক্রমণের প্রতীক্ষা করে রয়েছে। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা দুজনেই বুঝল কেউ কাউকে আক্রমণ করছে না। তারপর দুজনের মনেই জন্মালো হিন্দু, বুঝতে পারলো তারা যে সে হিন্দু না মুসলমান। তারা দুজনেই বুঝতে পারল এই উত্তরটা পেলে হয়তো মারাত্মক এর পরিণতি দেখা দেবে। তাই তারা সাহস করে সে কথা কেউ কাউকে জিজ্ঞাসা করতে পারল না। প্রাণের ভয়ে ভীত এই দুটি প্রাণী ছুটে পালাতেও পারছে না। ছুরি হাতে আততায়ীদের ঝাঁপিয়ে পড়ার ভয়। অনেকক্ষণ এইভাবে থাকার পর তারা অধৈর্য হয়ে পড়ল এবং এই একজন অপরজনকে জিজ্ঞাসা করলো, হিন্দু না মুসলমান? তখন সে বলল, তুমি আগে বলো। আসলে এখানে দুজনই নিজেদের পরিচয় দিতে চাইল না। সন্দেহে তারা
দুজনেরই মন যেন দুলে উঠছিল। তারপর প্রথম প্রশ্নটাকে চাপা দিয়ে তারা অন্য কথায় চলে এলো। একজন জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি কোথায়? তখন অপরজন উত্তর দিল, বুড়িগঙ্গার এই পাড়ে। তারপর আরেকজন প্রশ্ন করলো, তোমার বাড়ি কোথায়? সে বলল, নারায়ণগঞ্জের কাছে। তারপর জিজ্ঞাসা করলো, কী কাজ করো তুমি? সে বলল, নৌকা চালাও। তারপর সেও জিজ্ঞাসা করলো, তুমি তুমি কি করো? তখন অপরজন উত্তর দিল, সুতাকলে কাজ করি। আবার তারা দুজনে চুপচাপ হয়ে গেল। অন্ধকারে তারা তাদের দুজনের চেহারা দেখার চেষ্টা করছে, পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু অন্ধকার বলে আর ডাস্টবিনের আড়াল থাকার জন্য তারা ভালো করে দুজন দুজনকে দেখতে পারছে না। সেই সময় হঠাৎ একটা শোরগোল উঠল। শোনা যায় দুপক্ষের গলার আওয়াজ। সুতাকলের মজুর আর নৌকার মাঝি দুজনেই একটু নড়ে চড়ে উঠল। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। মাঝি যেখান থেকে অন্য স্থানে যেতে চাইল, সুতা মজুর তাকে যেতে বারণ করল। সে বলল, আরে ওঠো না, জানটা দেবে নাকি, মানে জীবনটা দেবে নাকি? তখন মাঝির মনে সন্দেহ এলো। সে ভাবল, সুতা মজুরটি কি কোনো মতলব আছে তাকে ধরিয়ে দেওয়ার? তারপর সে সুতা মজুরের চোখের দিকে তাকালো। তখন সুতা মজুর বলল, যেমন বসে আছো তেমনি বসে থাকো। এই কথা শুনে মাঝির মনটা ছ্যাঁত করে উঠল। সে ভাবল, তাকে কি সেখান থেকে লোকটা যেতে দেবে না? তখন মাঝি সুতা মজুরকে জিজ্ঞাসা করলো, কেন? সুতা মজুর উত্তর দিল, চাপা গলায় উত্তর দিল, মরতে যাবে নাকি তুমি? সুতা মজুরের কথাটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। সে চিন্তা করলো, যাব না, এই অন্ধকারের গলির মধ্যে পড়ে থাকবো। লোকটা জেদ দেখে সুতা মজুরের গলায় সন্দেহ ফুটে উঠল। তখন সুতা মজুর জিজ্ঞাসা করলো, তোমার মতলব তো ভালো মনে হচ্ছে না। কোন জাতির লোক তুমি বলো, আর যদি তোমার দলের লোককে ডেকে আমাকে মেরে ফেলো? তখন মাঝি বলল, এটা কেমন কথা বলছো? সেই স্থানে বলে ভুলে গিয়ে চেঁচিয়ে উঠল, সে স্থান কাল ভুলে গিয়ে চিৎকার করে উঠল। সুতা মজুর বলল, ভালো কথা বলছি ভাই, এখানে বসো। মানুষের মন বোঝো না? সুতা মজুরের গলায় যেন কি ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তারপর সুতা মজুর বলল, তুমি চলে গেলে আমি তো এখানে একা হয়ে যাব। তারপর শোরগোলটা বন্ধ হয়ে গেল। আবার সব জায়গা নিস্তব্ধ হয়ে গেল, আর মনে হচ্ছিল যেন মুহূর্তগুলো মৃত্যুর প্রতীক্ষার মতো কাটতে থাকে। তারপর মুহূর্তগুলো মৃত্যুর প্রতীক্ষায় কাটতে থাকে। তারপর দুজনেই তাদের বিপদের কথা ও বাড়ির মা বউয়ের ছেলে মেয়েদের কথা ভাবতে থাকলো। আর তারা আরও ভাবলো যে এই প্রাণটা নিয়ে কি তাদের কাছে তারা যেতে পারবে? হঠাৎ বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। একেবারে রক্তগঙ্গা বয়ে গেল। তারা দুজনেই ভাবছে, এখন এমনভাবে মানুষ নির্মম হয়ে ওঠে কী করে? তারপর দুজনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে মাঝিকে বলল, বিড়ি খাবে? মাঝিকে একটা বিড়ি দিয়ে সুতা মজুর দেশলাই জ্বালাবার চেষ্টা করলো। তার জামা ভিজে গেছিল বলে দেশলাইটাও সেঁতিয়ে গেছিল। বার কয়েক ঘষার পর এক আধটা নীলচে ঝিলিক উঠল। তারপর যখন দেশলাইটা জ্বলতে চাইছিল না, তখন মাঝি সুতা মজুরের পাশে এসে বসলো আর বলল, আমাকে দাও, দেখছি সেটা জ্বালাতে পারি কি না। দু একবার ঘসঘস করে সত্যই সে কাঠিটা জ্বালিয়ে ফেলল
একটি কাঠি। দেশলাই কাঠিটা জ্বলে উঠতেই ভূত দেখার মতো দুজনে চমকে উঠল। তখন দুজন দুজনকে দেখতে পেল। তারপর একটা হালকা বাতাস যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটাকে। তারপর কয়েকটা নিস্তব্ধ পল কেটে গেল। তারপর মাঝি চট করে উঠে দাঁড়িয়ে বলল, হে, আমি মুসলমান, কি হয়েছে? সুতামজুর ভয় ভয় জবাব দিল, কিছু হয়নি তো। তারপর সুতামজুর মাঝিকে বলল, তোমার পুটলিতে কি আছে? সে বলল, ছেলে মেয়ে জন্য দুটো জামা, একটা শাড়ি আছে। কাল আমাদের ঈদের পরব, তুমি জানো না? তখন সুতামজুর বলল, আর কিছু নেই তো ওতে? তখন মাঝি বলল, মিথ্যা কথা বলছি না আমি, বিশ্বাস না হয় তো দেখো। তারপর পুটলিটা তার দিকে বাড়িয়ে দিল। তারপর সুতামজুর বলল, আরে না না, দিনকাল তো ভালো নয়, তাই। তারপর মাঝিও তাকে জিজ্ঞাসা করলো, তুমি কিছু রাখোনি তো? তখন সুতামজুর বলল, ভগবানের দিব্যি দিয়ে বলতে পারি, একটা সূচও আমার কাছে নেই। তারপর দুজনে বসে ধূমপান করলো খানিকক্ষণ। আর দুজনে এমনভাবে বসে কথা বলছে যেন তারা কোনো আত্মীয় বন্ধুর সাথে কথা বলছে। আচ্ছা ভাই, এই মারামারি কাটাকুটি কিসের জন্য? সুতামজুর একটু খবরের কাগজ পড়তেন, তাই সে উষ্ণ কণ্ঠে জবাব দিল, দোষ তো তোমাদের লোকেদের, তারাই তো এই সংগ্রাম করছে। মাঝি তখন বলল, এইসব আমি বুঝি না, আমি জিজ্ঞাসা করছি মারামারি করে কি হবে? তোমাদের দুটো লোক মরবে, আমাদের দুটো লোক মরবে। তখন মজুর বলল, আরে তা আমি তো সেই কথাই বলছি, তুমি মরবে, আমি মরব, ভিক্ষা করে বেড়াবে। তারপর বলল, আগের বছর রাইটে তার ভগ্নিপতিকে কেটে 4 টুকরো করে মারল, ফলে বোন বিধবা হয়ে গেল। তার ছেলে মেয়েকে নিয়ে আমার ঘাড়ে এসে পড়ল। আসলে নেতারা 7 তলার উপরে পায়ের উপর পা দিয়ে হুকুম করে বসে থাকবে, আর আমরাই মরব। তারপর মাঝি বলল, আমাদের কথা কে ভাবে? এই যে দাঙ্গা বাঁধল, খাবার জোটাবো কী করে? নৌকাটাও কি ফিরে পাবো? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব প্রত্যেক মাসে কাছারিতে যেতেন। তার হাত ছিল যেন হজরতের মতো। তিনি বকশিস দিতেন 5 টাকা, আর নায়ের ভাড়া দিতেন 5 টাকা, মোট 10 টাকা। এতেই আমার মাসের খোরাকি জুটত, এই বাবুর পয়সাতেই। এই দাঙ্গার পর কি আর হিন্দু বাবু আমার নৌকায় আসবে? সুতামজুর কি বলতে গিয়ে যেন থেমে গেল। তখনই অনেকগুলো ভারী বুটের শব্দ শোনা গেল। শঙ্কিত হয়ে দুজনের দিকে তাকালো। তারপর মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগল দাবা করে বলল, চলো পালাই। কিন্তু যাব কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না, সুতামজুর বলল। মাঝি বলল, চলো, যেদিকে হোক সেই দিকেই যেন পালাই। এখানে বসে বসে কি পুলিশের মার খাবো? তারপর সুতামজুর বলল, ঠিক বলেছ, কোন দিকে যাব বলো? গলিটায় যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেই দিকে যেতে বলল মাঝি। সে বলল, যা হোক করে যদি একবার বাদামতলি ঘাটে গিয়ে উঠতে পারে তাহলে আর ভয় নেই। মাথা নিচু করে তারা ঊর্ধ্বশ্বাসে ছুটল, সোজা এসে পড়ল পাটুয়াটুলি রোডে। তারপর দুজনেই থমকে দাঁড়ালো। তারপর রাস্তার এদিক ওদিক থেকে সোজা ছুটে গেল পশ্চিম দিকে। খানিকটা যাওয়ার পরই তারা ঘোড়ার খুঁড়ে শব্দ শুনতে পেল। দেখল কিছুটা দূরে একজন অশ্বারোহী এদিকে এগিয়ে আসছে। তাদের কাছে ভাববার সময়টুকু দিল না। তারা কি করলো, মেথর যাওয়ার যে সরু গলি, এখানে তারা আত্মগোপন করলো। একটু পরে অশ্বারোহী চলে যেতে তারা সেখান থেকে বের হলো। তারপর রাস্তা ঘেঁষে দ্রুত গতিতে তারা চলতে লাগলো। খানিকটা যাবার পর মাঝি বলল, দাঁড়াও। তখন সুতামজুর থমকে দাঁড়িয়ে পড়ল।
আর বলল, কি হলো? তারপর মাঝি সুতা মজুরের হাত ধরে পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। তারপর বলল, ওই দিকে দেখো। মাঝির কথা শুনে সুতা মজুর সেই দিকে তাকাতেই দেখল 100 গজ দূরে একটা ঘরের আলো জ্বলছে, আর সেই বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে। বারান্দার নিচে ঘোড়ায় জিন ধরে দাঁড়িয়ে আছে আর একজন পুলিশ। অশান্ত ঘোড়াটি কেবল পা ঠুকছে মাটিতে। মাঝি বলল, এটা হলো ইসলামপুরের ফাঁড়ি, আর একটু এগিয়ে গিয়ে ফাঁড়ির বাঁ দিকের গলি দিয়ে গেলেই আমাদের বাদামতলির ঘাট। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে? তারপর মাঝি সুতা মজুরকে বলল, এটা হিন্দুদের আস্তানা, তোমার ঘাটে গিয়ে কোনো কাজ নেই। এটা হিন্দুদের আস্তানা, তোমার ঘাটে গিয়ে কোনো কাজ নেই। আর ইসলামপুর হলো মুসলমানদের আস্তানা। কালকে তুমি বাড়ি চলে যেও। তখন সুতা মজুর বলল, আর তুমি? তখন মাঝি বলল, আমি যাচ্ছি। আরও বলল, আমি পারলাম না ভাই তোমার সাথে থাকতে। আজ নিয়ে 8 দিন হলো ঘরের খবর জানি না। কি হলো না হলো আল্লাই জানে। কোনো রকমে যদি গলিতে ঢুকতে পারি তাহলেই হবে। নৌকা যদি না থাকে তাহলে সাঁতার দিয়েই বুড়িগঙ্গা পার হয়ে বাড়ি ফিরে যাব। এই কথা শুনে সুতা মজুর মাঝির জামাটা চেপে ধরে বলল, কি করে তুমি যাবে? তারপর মাঝি বলল, ধরো না ভাই, ছেড়ে দাও জামাটা। তুমি বুঝতে পারছো না, কাল আমাদের ঈদ। ছেলে মেয়েদের সব আজই চাঁদ দেখেছে। কত আশা করে তারা রয়েছে নতুন জামা পরবে বলে, আর বাবার কোলে উঠবে বলে। মাঝি বলছে, বিবির চোখে জল বুক ভাসিয়ে ফেলেছে। পারলাম না ভাই, মনটা কেমন করছে। মাঝির গলা ধরে আসছে। সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে উঠল। সে জামাটা ছেড়ে দিল। সুতা মজুর বলল, যদি তোমাকে ধরে ফেলে? মাঝি বলল, পারবে না ধরতে। তুমি ভয় পেও না, যদি নসিবে থাকে তাহলে আবার তোমার সাথে দেখা হবে। সুতা মজুর বলল, আমিও তোমায় ভুলব না, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর সেখানে দাঁড়িয়ে রইল। বুকের ধুকধুকানি তার কিছুতেই বন্ধ হতে চাইছে না। ভয়ে সে ভগবানকে ডাকতে লাগলো। বলল, ভগবান, মাঝি যেন কোনো বিপদে না পড়ে। তারপর সুতা মজুর ভাবছে, অনেকক্ষণ তো হলো, মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, ছেলে মেয়েগুলো কাল নতুন জামা পরবে, ঈদে আনন্দ করবে। সুতা মজুর মনে মনে চিন্তা করছে যে মাঝির বিবি হয়তো কান্না ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। বলবে, মরণের মুখ থেকে তুমি বেঁচে এসেছো ঘরে। তারপর ধক করে উঠল সুতা মজুরের বুক। বুট পায়ে যেন কয়েকজন ছোটাছুটি করছে, কি যেন বলাবলি করছে, চিৎকার করছে। সে শুনতে পেল তারা বলছে, ডাকু ভাগতা হ্যায়। সুতা মজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। তারপর গুড়ুম গুড়ুম করে 2টো গুলি চলল। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভেতর। ডাকাতের মরণের চিৎকার সে শুনতে পেল। তারপর সুতা মজুরের চোখে জল ভেঙে পড়ল। মাঝির বুকের রক্তে তার ছেলে মেয়েদের, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই। পরবের এই দিনে আমার ছেলে মেয়ে ও বিবির চোখে জলে ভাসবে। এই দুশমনরা আমায় যেতে দিল না ভাই, আমার ছেলে মেয়ে ও বিবির কাছে। আজ এখানেই শেষ করলাম। এই রকম যদি নতুন অডিও তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।